লে চলে তেলের গাড়ি তেলে চলে, হাওয়াই গাড়ি হাওয়াই চলে, ইঞ্জিল বিহীন চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। ভিটাপাড়া সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকীর বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা দিগার উলামা ইকরাম, আমার সামনে বসা ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক যুবক ভাই ও বিদ্যা বাবারা, আল্লাহ তাবারক তাআলার আলী শান দরবার লক্ষ কোটি শুকর যে মহান তাবারক তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই মহান তার উপর যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, সেই নবী পাকের উপর দুরূদ ও সালাম আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি প্রথমে একটু আবদার করব, ওই ফাঁকে যারা বসে আছেন একটু সামনের দিকে আসেন, তাহলে মজমাটা ভালো দেখা যাবে। আপনি একটু সামনে আসেন, সামনে আসেন, সমস্যা না, আসেন আসেন, সামনে আসেন। ফাঁকা জায়গা না, ফাঁকা জায়গা রাখা যাবে না, সামনের দিকে আসেন। আচ্ছা, যে আসেন আসবেন, আপনারা যে আসেন আসেন, সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ, এখন থাক, এখন একটু ভালো দেখা গেল। সামনে আসতে সমস্যা নাকি বাড়ির থেকে মানা করে দিছে? না না, বাড়ির থেকে মানা করেছে, থাকেন, সমস্যা নেই। ওই একটা বাচ্চা একজন জাইলে বড় একটা মাছ পাইছে, তো জাইলে চিন্তা করছে এত বড় মাছ কে কিনবে, বাচ্চার দরবারে নিয়ে গেছে। বাচ্চার টাকার তো অভাব নাই, টাকার গরম কার নাই। বাচ্চা টাকার গরমে ধরেন মাছের দাম হবে হয়তো 200 টাকা অথবা 2000 টাকা, সে নিচে 4000 টাকা দিয়ে যখনই দিরহাম ধরি, দিরহাম 200 দিরহাম দাম হবে, কিন্তু দিচ্ছে 400 দিরহাম। তো বাচ্চারা বউ চিন্তা করতেছে এত ছোট মাছ 400 দিরহামে কিনলো, যার দাম হবে 200 দিরহাম। বাদশাহ ধরছে, তো তাড়াতাড়ি টাকা ফেরত নাও, মাছ ফেরত দাও। আর বাদশাহ যদি একদম জালির থেকে মাছ নেয় কেমন দেখা যায়? তো কি করবে? বউকে বলতেছে তাহলে কি করা যায়, কিভাবে মাছটা ফেরত নেব? বলতেছে ওকে জিজ্ঞাসা করবা যে তুমি যে মাছ দিলা, মাছটা পুরুষ না মহিলা? যদি জাইলে বলে মাছ মহিলা, তুমি বলবে যে না, আমার পুরুষ মাছের দরকার, এই মাছ নেবো না, তুমি নিয়ে যাও। তো জাইলে যখন বাদশার কাছে আসছে, তার স্ত্রীর কাছে, বাদশা জিজ্ঞাসা করছে তোমার মাছ কি মাছ, পুরুষ মাছ না মহিলা? জাইলেও তো চিন্তায় পড়ে গেছে, কি কই আর কি ঠগি। জাইলে বললে আমার মাছ ইজলে, আমার মাছ ইজলে। এখন কি করবি? বাদশা আরো আশ্চর্য হয়ে গেছে, এত বেরেন জাইলের বুদ্ধি মাথায়। তখন আরো 400 দিরহাম দিছে, গেল কয়শো দিরহাম? 800 দিরহাম। বাদশার স্ত্রী আরো রাগ, 400 দিরহামই সয় না, সেখানে গেলে 800 দিরহাম।
কি করা যায়, 800 দিরহাম নিয়ে জাইলে আগে যাচ্ছেন, বের হয়ে যাচ্ছেন, গেটের সামনে যায় যে দিরহামগুলো দিয়েছে দিরহামে 2টা দিরহাম পড়ে গেছে, একটা দিরহাম পড়ে গেছে। তো জাইলে চিন্তা করলো টাকাটা উঠে নেওয়ার দরকার, জাইলে মাথায় থেকে পুটলা নামায়া দিরহামটা উঠায় নিছে। বাচ্চার বউ বাচ্চাকে বললি, দেখ কত ছোট লোক, একটা দিরহাম পড়ছে, 800 দিরহাম পাইলো, একটা দিরহাম পড়ছে, সেই দিরহামটা আবার উঠায় নিচ্ছে। তুমি ডাক দাও, এরক থেকে মাছ কেনা যাবে না, মাছ ফেরত দাও, 800 দিরহাম নিয়ে নাও। তখন জাইলেকে ডাকছে বাচ্চা, এই একটা মাত্র দিরহাম পড়লো, তুই কেন উঠাইলি? তুই ছোট লোক, তোর কাছ থেকে মাছ নেবো না। তখন জাইলে চিন্তা করতেছে, বলতেছে, বাচ্চা যে দিরহামটা পড়ছে, এই দিরহামটা আমি কিভাবে মাটিতে ফেলে যাই? এক পাশে আপনার ছবি আর এক পাশে আপনার স্ত্রীর ছবি। দিরহামের এক পাশে আপনার ছবি আছে আর এক পাশে আপনার স্ত্রীর ছবি আছে, তাহলে আমি কিভাবে আপনার ছবি আপনার স্ত্রীর ছবিকে আমি অসম্মানী করতে পারি? এই জন্য আমি দিরহামটা উঠায় নিছি। বাচ্চাকে আরো 4 দিরহাম, আরো 400 দিরহাম, তাহলে কত গেল? 1200 দিরহাম। স্ত্রীর কথা শুনে কয়শো দিরহাম গেল? 1200 দিরহাম। স্ত্রীর কথা শুনেন না, সব জায়গায় স্ত্রীর কথা মানা যাবে না। মহিলাদের পরামর্শ নেওয়া সুন্নাহ, কিন্তু মহিলাদের রায় মানা সুন্নাহ না। মহিলাদের রায় মানা সুন্নাহ না, কিন্তু পরামর্শ করতে চান কোনো বিষয়, পরামর্শ নিতে পারেন। সে যদি সঠিক সিদ্ধান্ত দেয় তাও সেটা মানা যাবে না। এটা হলো শরীয়তের মাসআলা। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুন। আল্লাহ তাবারক তাআলার কোরআনুল কারীমের থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আশা করি আপনারা দোয়া রাখবেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে আমাকে কিছু কথা